আসা প্রশ্ন আমরা একদম কুইকলি সমাধান করব। কিভাবে? আমরা এদেরকে সমাধান না করে, মানে লং মেথডের সমাধান না করে আমরা ভ্যালু পুট করব। দেখো একটুখানি কনসেপ্টটা জেনে নাও। মনে করো এখানে 3 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। আমরা থিটার মানটাকে চুজ করব 45 ডিগ্রি, কারণ আমাদের সুবিধা হবে। যদি আমরা 45 ডিগ্রি চুজ করি তাহলে এটা প্রথমে রয়েছে 3 লিখব, আর tan 45 এর মান 1, তাকে ঘিরে দিয়ে স্কয়ার। দেখো একদম যেই সেই হয়ে যাবে। এটা 1, cot 45 এর মান 1 লিখে দিলাম। আচ্ছা এবারে হচ্ছে sec থিটা, sec 45 এর মান হচ্ছে √2, তাই √2 তাকে ঘিরে দিয়ে স্কয়ার। আবার cosec 45 তার মান কিন্তু √2 তাকে ঘিরে দিয়ে স্কয়ার। জাস্ট এইটুকু ক্যালকুলেশন পরীক্ষা করে আসতে পারলে হয়ে যাবে। এইসব অঙ্ক আমাদের বড় ভাবে সমাধান করার কোনো প্রয়োজন নেই। 3 প্লাস 1 মাইনাস এখানে দেখো √2 কে স্কয়ার করলে 2, আবার এটাকে স্কয়ার করলেও 2, তাহলে এখানে হচ্ছে কত বলো 3 কে 4 কে 5, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে আমাদেরকে বিয়োগ করলে হয়ে যাবে 1 অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, একদম সঠিকভাবে তোমরা এই ভ্যালু পুট করবে। হ্যাঁ, তবে তোমাদেরকে এই জায়গায় একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রত্যেকের মানগুলো জানা লাগবে। আর যদি বলো যে না আমরা লং মেথডে করব, তখন তোমাদের কিন্তু এখানে অনেক চাপ হয়ে যাবে। আমি বলবো এই ভ্যালু পুট করো আর মানগুলোকে মুখস্থ রাখো। অন্ততপক্ষে এই 45 ডিগ্রির মান মনে রাখবে। আমি তোমাদের লিখে দিচ্ছি sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, ঠিক আছে, এরপরে tan 45, তারপরে হচ্ছে cot, এবার হচ্ছে sec 45, অন্ততপক্ষে এইটা মনে রাখো। আর cosec 45টা মনে রাখলে সবচেয়ে সুবিধা হবে। cosec 45 দেখো এটা হচ্ছে 1/√2, মনে রাখবে সব দুটো দুটো করে সেম সেম হবে। হ্যাঁ, সাইন কস দুটোই কিন্তু 1/√2 করে। আচ্ছা tan এর মান 1 হবে, cot এর মান 1 হবে, ঠিক আছে। আর এই যে sec মানে হচ্ছে cos এর উল্টো, এই cos এর উল্টো মানে কি? এটা 1/√2 মানে √2/1 মানে শুধু √2। আর cosec ও ঠিক একই হবে। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তিনটে মান মুখস্থ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বা তোমরা বলতে পারো এখানে দেখো এটা কি সেম, দুজনা সেম, সব দেখো পিয়ারে পিয়ারে লিখেছি, একদম সেম। অন্ততপক্ষে তোমরা যদি এই কটার মান যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের এই ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক আসলে তোমরা কিন্তু পেরে যাবে। ঠিক আছে, অন্ততপক্ষে তোমরা 45টা মুখস্থ করো। তাহলে তোমরা এই অঙ্কটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভ্যালু পুট করবে, পুট করার পরে কত আনসার আসছে সেই আনসারটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এবং তোমরা কোন বই পড়বে, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কাছে একটা বই থাকা জরুরি। সেই বইয়ের লিঙ্ক দেখবে আমরা উপরে রেখেছি, অ্যাফিলিয়েট বলে ওখানে লেখা রয়েছে, ওই বইটা ওখান থেকে দেখে আসো। ঠিক আছে, এই মুহূর্তে প্রাইস কম, জাস্ট একবার দেখে আসো। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে।